আজকে আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। সেটা হচ্ছে আমার যোগা জার্নি। যোগা আমি কেন চুজ করলাম, এটা আজ থেকে 10 বছর আগের ঘটনা। আমি বাইরে থেকে ইন্ডিয়া আসি পার্মানেন্টলি। এসে দেখি যে আমার অনেক রকম হেলথ ইস্যুস রয়েছে। হাই কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, অদ্ভুতভাবে আমার ব্রিদিংয়েরও প্রবলেম হতো। কারণ আমি কখনো নিজের হেলথ নিয়ে কখনো সেভাবে ভাবিইনি। প্রচুর স্ট্রেস নিয়েছি। ডক্টরের কাছে যখন গেলাম, ডক্টরও বলল যে স্ট্রেসের কারণে এই জিনিসটা হয়েছে। তখন ওষুধ খেতে শুরু করলাম, সব রকম রেস্ট্রিকশনস হলো আমার ওপরে আর কি, ফলো করলাম। কিন্তু যখন ফাইনালি আমি একটু ঠিক হলাম, তখন আমার মনে হলো যে এই জিনিসটাকে হেলদি মাইন্ড, হেলদি বডি থাকাটা কতটা প্রয়োজন। আমি স্টার্ট করলাম আমার যোগা জার্নি। একজন টিচারের কাছে যেতাম অ্যাজ আ স্টুডেন্ট যোগা শিখতে, এবং তার কাছে শিখতে শিখতে বুঝতে পারলাম যে আমি যোগা জাস্ট শিখতেই আসি না, আমি যোগাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। তো সেইখান থেকে স্টার্ট হলো আমার নিজের টিচার্স ট্রেনিং। নিজের টিচার্স ট্রেনিং যখন করলাম, তখন ফিল করলাম যে কত কিছু আছে যেটাকে ধরে আমরা লাইফস্টাইলটাকে চেঞ্জ করে অনেক কিছু করে নিজেদেরকে কনসিস্টেন্ট ওয়েতে সুস্থ রাখতে পারি, শুধু ফিজিক্যালি নয়, মেন্টালিও। বিকজ প্রত্যেকটা ফিজিক্যাল হেলথ হচ্ছে মেন্টাল হেলথ ইস্যুস। বেসিক্যালি মেন্টাল হেলথের ম্যানিফেস্টেশন হচ্ছে ফিজিক্যাল হেলথ, যেটা আমার ডক্টর আমাকে বলে। প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। এবার টিচার্স ট্রেনিং করতে করতে তারপরে যখন আমি আমার স্টুডেন্টদেরকে শেখাতে শুরু করলাম, বিভিন্ন স্টুডেন্ট আমার কাছে আসে, আমি শেখাই। ম্যাক্সিমাম দেখলাম যে পিসিওডি, পিসিওএস এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে আসে। এবং তাদেরকে শেখাতে শেখাতে আমি ফিল করলাম যে এইটাই যদি আমি আমার নিশ হিসেবে নিই তাহলে কেমন হয়। এরকম বহু মহিলা আছে যাদের এই জিনিসটা আনঅ্যাড্রেসড থাকে, এবং তারা এটাকে নিয়ে এইভাবেই চলতে থাকে সাইলেন্টলি। তাই জন্য আমিও ঠিক করলাম যে আমি এইভাবে এগিয়ে যাব, এবং তাদেরকে আর কি আস্তে আস্তে তাদেরকে যদি কোনো একটা পাথ আমি দেখাতে পারি অ্যাজ এ টিচার, থ্রু ব্রিদিং, তারপরে থ্রু এক্সারসাইজ, তারপরে